إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد چه پیغمبر چه اولیاء روزے محشر نفسی گوئی تو تنہا امتی گوئی روئے تورا جلوہ نما اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যখন আমার
ডাক পড়িবে এই দুনিয়ার বাড়িঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خسف القمر بجماله عجز البشر بكماله خسف القمر بجماله عجز البشر بكماله نطق الحجر بجلاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رسول الله توداني أمتعنت عاججا عاججارا رهنما جملرا ماتوي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত এই সামারগাঁও মসজিদের
ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, এই মসজিদের উপস্থিত মুতাল্লি, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা যারা আসতেছেন এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমেই সেই মহান রাব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মসজিদে সকলের আগেই হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। প্রাণ খুলে মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত মুরব্বীরা রাস্তায় আছেন, বাড়িতে আছেন, দ্রুত মসজিদে চলে আসেন এবং মা বোনেরা যারা বাড়িতে আছেন মনোযোগ সহকারে কথাগুলি শোনার চেষ্টা করেন। আমলিয়ত জীবন গঠনের জন্য, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য, এই দুনিয়ার শান্তি, পরকালীন জীবনে চিরস্থায়ী শান্তির জন্য একটি মাত্র পথ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। পৃথিবীতে অনেক অনেক রাস্তা আছে, আঁকাবাঁকা অনেক রাস্তা আছে। সেসব রাস্তায় চলার সুযোগ আছে যেহেতু আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। সেখানে আল্লাহ পাক সাথে সাথে আমাদেরকে ধরবেন না। যে যে পথে চলার ইচ্ছা করে সে পথে চলতে পারে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আকল অনুযায়ী, জ্ঞান অনুযায়ী চলার জন্য দুইটা রাস্তা দিয়েছেন। একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। বেহেশতে যাওয়ার রাস্তা, আর একটা হলো দুজখে যাওয়ার রাস্তা। এই দুই রাস্তা খোলা আছে। আজকের এই পবিত্র জুমাবার উম্মতে মুহাম্মদের জন্য স্পেশালভাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 63 বছর দুনিয়ার জীবনে কান্নাকাটি করেছেন। এখনো মদিনার রওজায় শুয়ে তিনি আমাদের জন্য কাঁদেন। সেই আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা পৃথিবীতে আসতে পেরেছি। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, শুকরিয়া আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ। আমাদের হায়াত কম। অন্যান্য উম্মতের হায়াত বেশি ছিল, 1000, 2000, 3000 বছর পর্যন্ত তারা ছিলেন, কিন্তু আমরা 50, 60, 70, 80 এর বেশি হয় না। এই কম হায়াতের মধ্যে অন্য উম্মতের 1000 বছরের হায়াতের থেকে বেশি নেকি হাসিল করে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা আখিরি উম্মত, সকলের পরে দুনিয়াতে এসেছি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, জান্নাতের দরজা সর্বপ্রথম যিনি খুলবেন তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবে তারা হচ্ছে উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী দুনিয়ায় সকলের শেষে এসেছে, কিন্তু জান্নাতে যাবে আগে। এটা আমাদের জন্য খুশখবর কিনা, আমাদের নসিব ভালো কিনা বলেন? কে বলেন ভালো কিনা? তাই আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজকে আমি আলোচনা যে আয়াত তেলাওয়াত করেছি, অনেকগুলি প্রশ্ন আমার কাছে আছে। সবগুলি প্রশ্নের উত্তর আমি দিব না, আমি মাঝে মাঝে উত্তর দিই। দুই একটা প্রশ্নের উত্তর দিব, দুই একটা প্রশ্নের আলোকে আলোচনা করব। আজকে দেশে নেটে যারা মোবাইল চালান তারা দেখেন কয়েকটা বিষয় নিয়ে আলেমদের মধ্যে ঝগড়া হতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদল শাইখে বলতেছে, বড় টুপি দাড়ি সব কিছু আছে, যে নবী হয়েছেন 40-এর পরে, 40 বছরে, এর আগে নবী ছিলেন না, এটা বলতেছে। এর আগে তিনি বলতেছে এর আগে কোনো তিনি শরীয়ত ছিলেন না, হেদায়েত প্রাপ্ত ছিলেন না, হেদায়েত জানতেন না। সবাই বলেন নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমার মুরব্বী বলেছেন সে ইসরায়েল সম্পর্কে কিছু কথা বলার জন্য, যে ফিলিস্তিন মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে, সেই বিষয়ে আমি লাইভে আলোচনা হয়েছে, বিভিন্ন মসজিদে আলোচনা করেছি। এটাও একটা আলোচনা হবে সংক্ষিপ্ত। এবং আখেরি জামানার পয়গাম্বরের উম্মত হিসাবে এইসব ফিতনা থেকে বাঁচার উপায় কি, আমরা কিভাবে বেঁচে থাকব। এই যে ফিতনা দেখা দিতেছে, এইসব ফিতনা কিন্তু কৃষকে করে না, ব্যবসায়ী করে না, রিক্সা ড্রাইভার করে না, গাড়ির ড্রাইভার করে না। এইসব ফিতনা করতেছে আলেম, নামদারি, টুপিওয়ালা, দাড়িওয়ালা মানুষেরা। কি বলেন? এগুলি করতেছে না, ফতোয়া দিতেছে বিভিন্ন ধরনের বেদাত। বলেন এই যে মুরব্বীরা যারা আছে, আপনারা যখন ছোট থাকতে এই পর্যন্ত আমরা যারা বড় হয়েছি, বাংলাদেশের কোনো মসজিদে কি হানাফি, আহলে হাদিস এসব নিয়ে ঝগড়া হয়েছে? ঝগড়া হয়নি। সকল আমরা হানাফি মাযহাবের লোক, একসাথে আমরা নামাজ পড়েছি, কোনো ঝগড়া হয়নি। এখন কিন্তু মারামারি, কিলাকিলি, ঝগড়া হয়। আহলে হাদিসের মসজিদ আলাদা, সালফিদের মসজিদ আলাদা, হানাফি মসজিদে আসে না, ঝগড়া হচ্ছে। আমরা দেখেছি মোনাজাত নিয়ে এখনো ঝগড়া নাই, মোনাজাত চলছে, দোয়া চলছে, এখন ঝগড়া হচ্ছে মোনাজাত হবে কি হবে না, বেদাত হচ্ছে। আমরা দেখেছি মসজিদে গ্রামে সবে মেরাজের চাঁদে মেরাজ পালিত হয়েছে, শবে বরাতের চাঁদে শবে বরাত পালিত হয়েছে, মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে, দুরুদ হয়েছে, সালাম হয়েছে, তাবারক হয়েছে। এগুলি চলছিল, আজকে এগুলি নিয়ে ঝগড়া হচ্ছে। তাই ঝগড়া আমরা করব না, ফিতনা আমরা করব না, ফিতনায় শরিক হইব না, ঝগড়ায় শরিক হইব না। আমাদের আমল আমরা করে যাব। দেখেন আল্লাহর নবী কি বলেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض بألف عام فلما سمعت الملائكة القرآن قال طوبى لأمة انجلوا هذا عليها وطوبى لأجواف تحمل هذا طوبى لألسنة تتكلم بهذا। এই হাদিসটি মিশকাত শরীফে রয়েছে, দারিমি শরীফে রয়েছে। আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেন নিশ্চয় আল্লাহ তাআলা সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন আকাশ এবং জমিন সৃষ্টির 1000 বছর আগে। আকাশ এবং জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। তেলাওয়াত শুনে ফেরেশতারা, ফালাম্মা সামিয়াতিল মালাইকাতুল কুরআন, যখন ফেরেশতারা আল্লাহর তেলাওয়াত শুনে ফেরেশতারা বলল, কালা তুবা লি উম্মাতিন, ওই উম্মতরা সৌভাগ্যবান, ওই উম্মতের খুশকিসমত যেই উম্মতের উপর এই আয়াতগুলি, কোরআনটা নাজিল হবে, যেই উম্মতের উপর এই কোরআন নাজিল হবে, সেই উম্মতরা সৌভাগ্যবান, তাদের খুশকিসমত। ফেরেশতারা বললেন ওই উম্মতের পেট, যেই পেটের ভিতরে, সিনার ভিতরে কোরআন যাবে, এটা ভাগ্যবান। তারপরে বললেন তৌবা লিয়াল জবান, ওই জিহ্বা, ওই জবান সৌভাগ্যবান, যেই জবানে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আকাশ এবং জমিন সৃষ্টির 1000 বছর আগে, 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমার সাথে বলেন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। শয়তানকে আগে আমরা দূর করলাম। শয়তান মসজিদেও আসে, শয়তান মসজিদেও আসে, মুমিন ইমানদার বান্দার কাছে আসে, আয়সা মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। মন মসজিদ থেকে ঘুরাইয়া, নামাজ থেকে ঘুরাইয়া, আল্লাহর ধ্যান থেকে ঘুরাইয়া, কোরআন থেকে ঘুরাইয়া দুনিয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তান অবিরাম ষড়যন্ত্র করতে থাকে। তাই আমরা যখন এরকম কুচিন্তা, দুশ্চিন্তা, খারাপ চিন্তা, দুনিয়ার চিন্তা, এসব চিন্তা আসবে, তখনই আমরা পড়ব। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছে। শয়তানের থেকে বাঁচার পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না, রক্ষা করতে পারবে একমাত্র আল্লাহ। পানা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই আউযুবিল্লাহ পড়ার সাথে সাথে দুইটা শয়তান দূরে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবেন। এগুলি করলে শয়তান দূরে চলে যাবে। তো আমরা এই হাদিস থেকে জানতে পারলাম পৃথিবী, আকাশ জমিন এক সৃষ্টির 1000 বছর আগে তিনি সূরা ইয়াসিন, তাহা তেলাওয়াত করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আলেম ওলামারা বুঝবেন, কা একটা শব্দ আছে, এটা সামনে উপস্থিত যারা তাদেরকে বলা হয় উপস্থিত ব্যক্তি। কা আপনি, তুমি, হে রসুল আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। কা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? আল্লাহর সামনে ছিলেন। তাহলে দেখেন, জমিন সৃষ্টি, আকাশ জমিন সৃষ্টি সকলের 1000 বছর আগে কোরআন তেলাওয়াত করেছেন সূরা ইয়াসিন। আল্লাহ তার সামনে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আর এইসব শায়েখরা বলতেছে যে 40 বছর পরে নবী হয়েছে, 40 বছর পরে নবী হয়েছে। নবুয়তের ঘোষণা হয়েছে দুনিয়াতে 40 বছরের সময়, কিন্তু নবী ছিলেন সকলের আগে, সকলের আগে নবী ছিলেন। বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই, সময় কমের জন্য বাংলা বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন থেকে তিনি সৃষ্টি, কখন থেকে তিনি নবী, সেটা জানার জন্য বুখারী শরীফের হাদিস, এটা কেউ গায়রে সহিহ বলতে পারবে না। একদিন জিবরাইল আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের সাথে কথাবার্তা হচ্ছিল। জিবরাইল জিজ্ঞেস করছে, আল্লাহ নবী বলছেন আমার বয়স পরে বলবো, তোমার বয়স কত বলো। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত বলো। জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স তো আমি বলতে পারবো না, সৃষ্টির পরে আমি একটি ঘটনা বলতে পারবো। কি ঘটনা বলো? সৃষ্টির পরে আমি চতুর্থ আসমানে দেখতে পেরেছি একটা তারকা উঠছে, একটা তারা উঠছে। সেই তারকাটা 70,000 বছর পর্যন্ত ছিল। কত বছর? 70,000। আবার তারাটা ডুবে গেছে, 70,000 বছর পর্যন্ত ডুবে গেছে, আবার উঠছে, আবার 70,000 বছর ছিল, আবার ডুবছে, আবার 70,000 বছর ছিল। এভাবে তারকাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর ইজ্জতের সম্মানের কসম করে বলছি, আল্লাহর জালালের কসম করে বলছি, ও জিবরাইল, তুমি যে তারকাটা দেখেছিলে সেই তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদের বয়স কত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি কত আগে দেখে, তখন থেকেই তিনি নবুয়ত প্রাপ্ত। 26 বছর পর্যন্ত আল্লাহ নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে শিক্ষা দিয়েছেন জাহিরি ইলম, বাতিনি ইলম। সুবহানাল্লাহ। 26 বছর জাহিরি ইলম, 26 বছর বাতিনি ইলম। জাহিরি বাতিনি ইলম শিক্ষা দিয়েছেন। সকল ইলম শিক্ষা দিয়ে
দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়াসিন। সূরাতুল ইয়াসিন যারা পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, তারা পড়বেন প্রতিদিন সকালবেলা বা অন্য টাইমে পড়বেন। একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ। 10 খতম কোরআন পড়লে যে সওয়াব, একবার তেলাওয়াত করলে সূরা ইয়াসিনের সেই পরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো মৃত্যু ব্যক্তি মৃত্যুর কষ্ট পাইতেছে, মারা যাচ্ছে না, কষ্ট পাইতেছে, এমতো অবস্থা যদি সূরা ইয়াসিন পড়তে থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা সূরা ইয়াসিন পড়তে জানেন, সূরা ইয়াসিন মুখস্থ করবেন, পড়বেন। এটা হলো আল কুরআনুল কারীমের কলবুল কোরআন। কলবুল কোরআন, মানুষের যেমন কলব আছে এমন কলব। যেমন একটা দেশের রাজধানী আছে, কোরআনের রাজধানী হলো সূরাতুল ইয়াসিন। কোরআনের রাজধানী সূরাতুল ইয়াসিন। সম্মানিত মুরব্বিয়ান, সম্মানিত ভাইয়েরা, তাই আমি একটা ঘটনা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা কথা বলে তাদের ফিতনায় আমরা পড়ব না। আমরা জন্মগ্রহণ পর থেকে হক্কানি উলামায়ে কেরামদেরকে শুনে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের আগে সৃষ্টি, আসছেন পরে। সৃষ্টি সকলের আগে, আসছেন পরে। তিনি সকলের আগে নবী এবং রাসূল, পাঠাইছেন পরে। এটা আমার কথা নয়। রাসূলকে আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, আবু হুরায়রা থেকে হাদিস, তিরমিজি শরীফের হাদিস, জিজ্ঞেস করেছিল, কালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি কখন থেকে নবী, আপনি কখন থেকে নবী, এটা আপনি বলেন। কখন থেকে নবী হয়েছেন, নবী সাব্যস্ত হয়েছেন কখন থেকে? আল্লাহ নবী জবাব দিলেন, কালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালামের দেহ তৈরি হয়েছে, কিন্তু রূহ দেওয়া হয় নাই। দেহ এবং রূহের মাঝখানে এখনও তো রূহ দেওয়া হয় নাই। মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, ধুলাবালি লাগছিল, ওই অবস্থায় তখনও আমি নবী ছিলাম। ছেলেরা একটু হেলান দিয়ে না বসে সামনে বসো, সামনে 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 আসো। তাহলে নবী কখন ছিলেন? যখন তিনি বলছেন যে আমি নবী ছিলাম, আদম তখনও তৈরি হয় না, রূহ দেওয়া হয় না, রূহ তখনও দেওয়া হয়নি। প্রশ্নের জবাব হয়ে যাচ্ছে, যারা প্রশ্ন করছিল সাথে সাথে জবাব হয়ে যাচ্ছে। প্রশ্নের জবাব আল্লাহর নবী নিজেই জবাব দিচ্ছেন, আমি তখন নবী ছিলাম যখন আদমের দেহের মধ্যে তখনও রূহ দেওয়া হয় নাই, তখনও আমি নবী। ধীরে ধীরে বলেন সুবহানাল্লাহ। আরও শোনেন, এটা তিরমিজি শরীফের হাদিস, উবাই ইবনে কাব থেকে বর্ণিত। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামুন নবিয়্যিন ওয়া খাতিবুহুম ওয়া সাহিবু শাফাআতিহিম গায়রি ফখরিন। আল্লাহর নবী বলেন, আমি কিয়ামতের দিন সমস্ত নবীদের ইমাম হব, নেতা হইব, এবং আমি সর্বপ্রথম খুতবা দিব, বক্তব্য দিব, আমি সর্বপ্রথম সুপারিশ করব। এটা কোনো ফখর না, অহংকার না। আল্লাহর নবী বলেন, শুধু আগে নয়, পরেও কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার মানুষ কথা বলার সাহস পাবে না, নবীরা কথা বলার সাহস পাবে না। আমি সর্বপ্রথম কথা বলবো, আমি সর্বপ্রথম সুপারিশ করব, আমি সর্বপ্রথম কবর থেকে উঠব, আমি হাসরের ময়দানে সর্বপ্রথম বক্তব্য দিব, উম্মতের পক্ষে, মানুষের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আনা খাতিবুহুম ইযা আমসাতু। যখন মানুষেরা সবাই নীরব, হাসরের ময়দানে সূর্যের তাপদাহে মানুষ ত্রাহি ত্রাহি করবে, কষ্টে পানি পড়তে থাকবে, ঘাম পড়তে থাকবে, ঝরতে থাকবে, চোখের পানি পড়তে থাকবে, কথা বলার সাহস নাই, সমস্ত নবীরা সুরা নির্বাক। তখন আল্লাহর নবী কথা বলবেন আল্লাহর কাছে, আল্লাহ, মানুষ তো পেরেশান, এবার হিসাব শুরু করুন। এটার নাম হলো শাফায়েতে কুবরা। আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কথা বলবেন। তিনি বলছেন, আমি হচ্ছি উলদে আদম, আমি হচ্ছে সমস্ত আদমের নেতা, সমস্ত আদম সন্তানের নেতা, আমি হচ্ছে সর্দার। সর্দার সকলের আগে সৃষ্টি, আসছেন সকলের পরে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে অনেক হাদিস আছে, আমি লম্বা হবে এই কারণে বলতেছি না, শুধু স্মরণ করায় দিলাম যারা প্রশ্ন করেছেন। আমি ঘটনাটি বলছি তাফসীরের কিতাব থেকে। আমরা তো জানি সর্বপ্রথম মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আছে। তাফসীরের কিতাবে আসছে
যে সর্বপ্রথম আল্লাহর নবীর জন্মের 1000 বছর আগে ঈমান এনেছেন ইয়ামনের বাদশাহ তুব্বিয়াওয়াল হিমিয়ারি। কি নাম? তুব্বিয়াওয়াল হিমিয়ারি। তুব্বিয়াওয়াল হিমিয়ারি। এটা মনে আর শোনেন নাই, না শুনলে শোনেন মনোযোগ সহকারে। ইয়ামনের বাদশাহ সিদ্ধান্ত নিলেন ভ্রমণে আসবেন, সফরে আসবেন। সাথে নিলেন 1,32,000 অশ্বারোহী সৈনিক। 1,32,000 অশ্বারোহী মানে ঘোড়ায় সওয়ার হওয়া। 1,30,000 পদাতিক বাহিনী, অর্থাৎ হেঁটে যাবেন তারা। আর 13,000 উলামায়ে কেরাম, আলেমদের একটি কাফেলা রেডি হইল। সবাইকে নিয়ে রওনা দিলেন। ইয়ামন থেকে আসলেন মক্কাতুল মুকাররমা, যেখানে কাবা শরীফ দাঁড়িয়ে আছে, তার পাশে তাঁবু খাটাইলেন, অবস্থান করতেছেন। কয়েকদিন ধরে থাকেন। বাদশাহ একদিন বলতেছে আলিমুল আমাদেরকে, যে ব্যাপার কি, এত মানুষ নিয়ে রাষ্ট্রীয় সফরে আসলাম, মক্কার একটা মানুষ আমাদের সাথে দেখা করার জন্য আসে না, কারণটা কি? রাজা বাদশাহ আসলে মানুষ যায় না? যায়। তার মধ্যে একজন প্রধান আলিম বলল, বাদশাহ, এই মক্কা শরীফে একটা ঘর আছে, তার নাম বাইতুল্লাহ। এই ঘরের মধ্যে হাজার হাজার মানুষ প্রতি বছর তওয়াফ করার জন্য আসে। এই ঘরের মর্যাদা তারা সম্মান দিয়ে থাকে। এই ঘরে ছাড়া আর কাউকে তারা সম্মান দেয় না। এরা জানে না কে আসলো আর কে গেল, খবর নেয় না। এই ঘরকে তারা বেশি মর্যাদা দিয়ে থাকে। এই কাবা শরীফের মর্যাদা তারা দেয়, কে আসলো আর গেল এইসব খবর তারা নেয় না। তখন বাদশাহ মনে মনে চিন্তা করল, এই কাবা শরীফ ভাঙতে হবে, বাইতুল্লাহ ভাঙতে হবে। মনে মনে করল, কাবা শরীফ আমি ভাঙবো, ভেঙে ফেলবো, তখন মানুষের আর কোথায় যাবে, তখন আমাদের কাছে আসবে। মনে মনে সিদ্ধান্ত নিল কাবা শরীফ ভাঙবে, ভাঙার পরে মানুষ তার কাছে আসবে দেখা সাক্ষাৎ করার, আরবের মানুষ। এই কথা বলতে দেরি, নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হইল। কথা বলার সাথে সাথে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। একটু পরে পুঁজ বের হইতেছে, একটু পরে দুর্গন্ধ বের হয়েছে। সাথীদেরকে ডাক্তার ডাকলো, কবিরাজ ডাকলো, চিকিৎসা করে ভালো হয় না। 13,000 আলেমের প্রধান তাকে ডাকলো, যে ব্যাপার কি, আমার এত চিকিৎসা হচ্ছে কিন্তু ভালো হইতেছি না, ব্যাপার কি, আমার চোখ দিয়ে, নাক দিয়ে পানি আসছে। আলেম বলতেছে, বাদশাহ, আপনার রোগ হয়েছে আকাশে আসমানে, আর চিকিৎসা চলছে জমিনে, ভালো হলো কেমনে? আপনার রোগ হয়েছে কোথায়? আসমানে, আর চিকিৎসা চলছে জমিনে। দেখেন আপনি এমন কোনো খারাপ কথা বলছেন কিনা, যে কথার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়ে এই রোগ দিয়েছে, কোনো অমঙ্গলজনক খারাপ কথা বলেছেন কিনা। যদি বলে থাকেন তাড়াতাড়ি তওবা করে মাপ চান, আর না হলে জমিনের চিকিৎসা দ্বারা ভালো হবে। তখন বাদশাহ বুঝতে পারছে, সাথে সাথে তওবা করছে, আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমি তোমার কাবাঘর ভাঙ্গার কথা বলেছিলাম, এটা মহা অপরাধ করেছি, অন্যায় করেছি, বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আমি কাবা শরীফ আর ভাঙবো না, কাবা শরীফের সম্মান দিব, আমাকে ভালো করে দিন, কাবা শরীফের উপরে রেশমি গিলাফ করাইব, এই কাবার বাসিন্দাদেরকে আমি সম্মান দিব। আল্লাহ আমারে ক্ষমা করে দিন, আমারে মাফ করে দিন। চোখের পানি বেড়ে মোনাজাত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাক কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তারা ভালো, তাকে সুস্থ করে দিয়েছেন, চেহারা সুন্দর করে দিয়েছেন। সেই রক্ত পরা কুচ করা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। আসমানের রূপ, এই মনের খবর আল্লাহ পাক জানেন। বাদশাহ সিদ্ধান্ত নিল কাবা শরীফে রেশমি গিলাফ, সর্বপ্রথম তুব্বিয়াওয়াল হিমারি বাদশাহ এই কাবার শরীফের গিলাফ করেছে। তারপরে কাবার আশেপাশে যারা আছে মক্কা শরীফে প্রতি ঘরে ঘরে 7 দিনার স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়েছে, উপহার দিয়েছে। প্রতিটা মানুষকে 1 জোড়া করে কাপড় দিয়েছে। সুবহানাল্লাহ, সম্মান দিয়ে এরপরে সিদ্ধান্ত নিলে এখন আমরা মক্কায় থাকবো না, চলো আমরা সবাই মদিনা যাব। 1,32,000 অশ্বারোহী বাহিনী, 1,30,000 পদাতিক বাহিনী, 13,000 আলেমের ভর যাইতে থাকলে কি অবস্থা, রাস্তাঘাটে কি অবস্থা হবে। এত সৈনিক নিয়ে রওনা হয়েছে। মক্কা থেকে মদিনায় গিয়ে সেই কোবা নামক পল্লীতে, যেখানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়েছেন, এখান দিয়ে যাচ্ছেন। সে মদিনায় গিয়ে হাজির হয়েছেন। তখন নাম মদিনা ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব। তখন নাম ছিল কি? ইয়াসরিব। সেই ইয়াসরিবে গিয়ে শহরের মধ্যে ঢুকে
অবতরণ করলেন। এই আলেম ওলামারা এই জমিনের পাথর বালু এগুলি হাতাইতেছে আর দেখতেছে। বাদশাহ বলল, ব্যাপার কি? আপনারা এই মাটি নিয়ে, পাথর নিয়ে, বালু নিয়ে আপনারা কি করতেছে? ওই ওলামারা 13,000 আলেম বলতেছে, বাদশাহ আমরা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়াশোনা করে দেখেছি, এই মাটির সাথে, কঙ্করের সাথে, মদিনার বালুর সাথে সেই আলোচনার মিল আছে। এখানে একদিন আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসবেন, এখানে তিনি অবস্থান করবেন। তাই আমরা এই মাটি এগুলি নিয়ে হাতাইতেছি, আমরা দেখতেছি। আমরা তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে পেয়েছি তিনি মক্কা শরীফ থেকে মদিনা, এটা ইয়াসরিব পরবর্তীতে মদিনা নাম হবে, এখানেই তিনি হিজরত করেন, এখানে তার রওজা হবে। বাদশাহ বলল, আপনারা কি করতে চান? আমরা এখানে থাকতে চাই, আমরা এখান থেকে যাইব না। আমরা যদি আখিরি জামানার পয়গাম্বরের সাক্ষাৎ পাই ঈমান আনবো, সাক্ষাৎ যদি না পাই, আমাদের কবর যদি এখানে হয়ে যায়, আল্লাহ নবী ঘোরাফেরা করবেন, চলাফেরা করবেন, নবীর পায়ের দোলার বরকতে, হাঁটার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরকে, কবর আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাদশাহ বললেন, ঠিক আছে, তোমাদের থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। 13,000 আলেমের জন্য 400 বিল্ডিং বানাইলেন। কত? 400 বিল্ডিং বানাইলেন। 400 বিল্ডিং বানাইয়ে এক একজন আলেমের জন্য এভাবে ঘর নির্ধারণ করে দিলেন। এই আলেমদের মধ্যে যিনি প্রধান, ওনাকে বললেন, এই ঘরে আপনি থাকবেন, নেন এই ঘরের চাবি, আপনি মারা যাওয়ার আগে আপনার ছেলের কাছে দিবেন, আপনি ছেলে মারা গেলে তার ছেলের কাছে দিবে, এভাবে দিতে থাকবে, পর্যায়ক্রমে দিতে থাকবে। যার হাতে চাবি, সর্বশেষ দাবি যে আখিরি জামানার পয়গাম্বর আসলে সেই পয়গাম্বরের হাতে চাবি দিবেন। আর একটা চিঠি লিখলেন, এই চিঠিটাও দেখে গেলাম, আমি তো নবীকে পাইব না, যখন তিনি আসবেন ওই চিঠিটা নবীর হাতে দিবেন, আখিরি জামানার পয়গাম্বরের কাছে পৌঁছায় দিবেন। এভাবে চিঠি লিখে চাবি দিয়ে এই 13,000 আলেমের বাসস্থান মদিনায় ব্যবস্থা করে দিয়ে তরবিয়াওয়াল হিমায়রি মদিনা থেকে 1000 বছর আগে ঈমান এনে তিনি মদিনা থেকে আমল চলে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিকের আগে, সকলের আগে 1000 বছর আগে ঈমান এনেছেন তরবিয়াওয়াল হিমায়রি বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন আল্লাহর নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলেন, প্রথমেই তিনি উঠলেন কুলসুম ইবনে হাদরামির বাড়িতে। আল্লাহর নবী এখানে অবস্থান করলেন। ওই সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আপনি এখানে উঠলেন কেন, মদিনা যাবেন না? তো মদিনা যাওয়ার জন্য আসছি, এটা হচ্ছে আমার দাদার শ্বশুর বাড়ি, আব্বার মামার বাড়ি, আমার আত্মীয় বাড়ি, এই বাড়িতে অবস্থান করছি, এখান থেকে আমি মদিনা শহরে যাব। অনেকেই বলতেছে, আপনি কার বাড়িতে যাবেন, কখন উঠবেন, কোথায় উঠবেন বলেন, আমি একটা ঘর দিব, আমার একটা কামরা রেডি আছে, আমার একটা বিল্ডিং রেডি আছে। বললো, আমি কারো কথায় যেতে পারবো না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন আমি কোন দিন রওনা দিব। আমার উট চলতে থাকবে, উট চলতে থাকবে, উট যেই বাড়ির সামনে, যেই ঘরের সামনে গিয়ে বসবে, সেই ঘরে আমার বাসস্থান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উঠে জানতো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোন জায়গায় গিয়ে তিনি অবস্থান নেবেন। উট রসুলকে সবাই নেওয়ার জন্য আগ্রহ, চতুর্দিকে ঘর বাড়ি সাজিয়েছে, হোয়াইট ওয়াশ করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, সিটি শহর রাজধানী মদিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে চতুর্দিকে মানুষ পেরেশান হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসবেন, আমার ঘরে আসবেন, আমার ঘরে আসবেন। এভাবে দেখা গেল আল্লাহ নবীর উটের নাম হচ্ছে কাসওয়া। উট চলতেছে, বড় রাস্তা পাড়ি দিয়ে আবার ছোটো রাস্তায় যাইভাবে যাইতে থাকে, উট আর বসে না কোথাও। যখন এই পাড়ি দিয়ে চলে যায়, হায় হায় আমার ঘরে তো আসবে না, আমার ঘরে তো আসবে না, বা আফসোস করতে থাকে। আর ছোটো ছোটো বাচ্চারা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আগে তিনি বয়স তখন কম, 10 বছরও হয় নাই, এই বয়সে সামনে সামনে দৌড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য। আর বাদশা বালিকারা সবাই সেদিন আল্লাহর নবীকে সম্বর্ধনা জানিয়েছিল, কবিতা আকারে, ছন্দ আকারে বলেছিল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা
লিল্লাহি দাঈ আশরাকাল বদরু আলাইনা ওয়াখতাফাত মিনহুল বুদুরু মিসলাহুল সুনিকমা রাইনা আত্তয়া অজহাসুরুরি। এভাবে ছেলেপেলে বালিকারা আল্লাহর নবীকে কাসিদা গিয়ে সম্বর্ধনা গিয়ে নেওয়ার জন্য আগে আসছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর সওয়ার হয়ে চলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় কোথায় নামবেন, যে আমি এটা জানি না, আমার উট জান। সুবহানাল্লাহ। এদিকে মদিনার আবু আইয়ুব আনসারী সর্বশেষ যার কাছে চাবি আসছিল, আবু আইয়ুব আনসারী অনেকেই বলতেছে সবাই যাইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার জন্য, দেখা করার জন্য, বাড়িতে নেওয়ার জন্য। আপনি দেখি জানেন না ব্যাপারটা। বলে আমার যাওয়া লাগবে না, আমার কাছে চাবি আছে। 1000 বছর আগে তুব্বিয়াল হিমায়ারি বাদশাহ, ইয়ামানের বাদশাহ চাবি দিয়ে গেছে, উট এই যে চিঠি দিয়ে গেছে, এখানেই তিনি আসবেন, আমার যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। 1000 বছর আগে, 1000 বছর আগে চিঠি দিয়ে গেছে, চাবি দিয়ে গেছে, যাওয়া লাগবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেছেন, চেহারা আলোকিত হচ্ছে, উজ্জ্বল হচ্ছে, হাসি খুশিতে চতুর্দিকে মানুষেরা সম্বর্ধনা দিতেছে। মক্কার মানুষেরা তাড়িয়ে দিয়েছে, মক্কার মানুষেরা জায়গা দেয় নাই, মদিনার মানুষেরা সম্বর্ধনা দেয়, মদিনার মানুষেরা সম্মান জানায়। যাইতেছে যাইতে 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 ছোট রাস্তা বড় রাস্তা পাড়ি দিয়া সেই আবু আইয়ুব এর বাড়ির দরজার সামনে উট বসে গেছে। এই মুহূর্তে আবু আইয়ুব আনসারীর গোলাম আবু লাইলা আসলো দৌড়াইয়া, এসে বলতেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নেন আপনার চাবি, এই ঘরেই আপনি থাকবেন। আল্লাহর নবী বলে, ও আবু লাইলা, চাবি নিয়ে আসছো যে, আমার চিঠি কোথায়, চিঠিটা কোথায়? আবু লাইলা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নাম আপনি কেমনে জানলেন? আমি তো কারো কাছে নাম বলি নাই। বলে 1000 বছর আগের চিঠির মধ্যেই আমি জেনেছি যে তোমার নাম আবু লাইলা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা জানেন পৃথিবীর মানুষ তা জানেন। এই গায়েব নিয়ে যে ঝগড়া চলছে আমাদের দেশে, ঝগড়া থেমে যায় এখানেই মনে করলে যে আল্লাহ পাক যা জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব, সব আমাদেরকে জানান নাই, তিনি সেগুলি জানেন। আল্লাহর মতো জানেন এটা না, আল্লাহর মতো জানলে তো শিরক হবে। আল্লাহ পাক যা জানিয়ে দিয়েছেন সব তিনি জানেন, কিন্তু আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে গেলে বলতে পারতেন কবরে আযাব হইতেছে না শান্তি। এটা কি পৃথিবীর আর কেউ পারে? জানে না। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমরা জানি না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো জানেন মনে করা হয়, তাহলে এটা মারাত্মক অপরাধ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো জানলে এটা যদি বলি তাহলে এটা শিরক হবে, আর যদি বলি আমাদের মতো রাসূল জানেন না তাহলে এটা কুফরি হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ইলম দিয়েছেন সব তিনি জানেন, সব তিনি জানেন, কিন্তু আমরা সব জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগের ঘটনা কীভাবে জানবেন? নাম বলতেছি, 1000 বছর আগে চিঠি দিয়ে গেছেন, সেই চিঠির খবরও তিনি বলেন যে চিঠি নিয়ে আসুন। এটা কেউ রসুলকে বলেন নাই, কোনো মানুষ বলে নাই, আবু আইয়ুব আনসারীও বলে নাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি ঘর সুন্দর করে সাজিয়ে রেখেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। আবু আইয়ুব আনসারীর চিঠি নিয়ে আসলেন, আল্লাহর নবী চিঠি বললেন, চিঠি পড়ে বুঝতে পারলেন। সেই বাদশাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখি নাই, আপনার প্রতি ঈমান এনেছি, যদি থাকতাম আপনাকে সহযোগিতা করতাম। সেই 1000 বছর আগে এসে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে আগে নবী ছিলেন না, এই কথাটা যারা বলে এরা জাহিল, এরা পথভ্রষ্ট, এরা ভ্রান্ত, এরা ফিতনায় নিমজ্জিত। 40 বছরে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। নবী ছিলেন অনেক অনেক আগে। শিশু নবী যখন জন্ম হয়েছেন তখনও তিনি নবী,
6 বৎসরের বয়স যখন তখনও তিনি নবী, 10 বৎসর বয়স যখন তখনও নবী, কিশোর বয়স যখন তখনও নবী, অর্থাৎ সকল অবস্থায় তিনি নবী ছিলেন। তিনি সবসময় নবী, সৃষ্টির শুরু থেকে নবী। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া পর্যন্ত নবী, তিনি জান্নাত বন্টনকারী। আল্লাহ নবী বলেছেন ওয়াইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দাতা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের ইলম যা হবে তা সব ইলম আল্লাহ নবীকে দিয়েছেন, তিনি বন্টন করেন। ধন সম্পদ যা হবে তিনি নবীকে দিয়েছেন, বন্টনকারী হবেন। জান্নাতে যারা যাবে তাদের জান্নাত বন্টনকারী হবেন। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় তিনি নবী। সব সময় কি নবী, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। দেখেন, নবী ছাড়া এসব কাজ সম্ভব না। জন্মের সময়, জন্মের পরে, ছোটকালে যেসব ঘটনা সংঘটিত হয়েছে এগুলি বলে মুজিজা। এগুলি কি বলে? নবীদের বেলায় মুজিজা। আর আউলিয়া কেরামের বেলায় বলা হয় কেরামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সের সময় তিনি যখন কাবা শরীফের পাথর নিচ্ছিলেন, দাদা আব্দুল মুত্তালিব বললেন, কাছে অনুমতি চাইলেন যে ছেলেরাও নিতেছে এই পাথর, আমিও কিছু নেই। তবে হ্যাঁ নেব। নীতি রীতি বাচ্চারা যখন ক্লান্ত হয়ে গেছে, বাচ্চারা পরিশ্রান্ত, মাথার মধ্যে ব্যথা করে, সবার লঙ্গি খুললাম মাথার দিছে, সকলের লঙ্গি খুলে মাথায় দিয়েছে যাতে ব্যথা না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লঙ্গি দাদা আব্দুল মুত্তালিব ফুল দিয়ে মাথায় দিতে চাইছিলেন, টান দিয়েছেন। এই মুহূর্তে তিনি বেহুশ হয়ে গিয়েছেন, এই মুহূর্তে বেহুশ হয়ে গিয়েছেন। আল্লাহ নবী বেহুশ হয়ে যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, বাবার কি মনে হল লঙ্গি আমি পরতে চাইছিলাম, এই জন্য বেহুশ হয়ে গেছেন। লঙ্গি আবার পরায় দিয়েছেন সুন্দর করে, আবার তিনি হুঁশ ফিরে পেলেন। আল্লাহ নবী বলেন, দাদা আপনি আমার কাপড় কেন খুললেন? এই জন্য তো আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। আল্লাহ নবী শিশুকালে কোনোদিন উলঙ্গ হন নাই। যেটা বলেন সুবহানাল্লাহ। এটা কি পৃথিবীর কোনো বাচ্চার দ্বারা সম্ভব? শিশুকালেও কখনো উলঙ্গ হন নাই। লঙ্গি খুলতে চাইছিলেন, আব্দুল মুত্তালিব কিন্তু বেহুশ হয়ে গেলেন। 8 বছর বয়সের সময় চোখ উঠছে, চোখ উঠাবো আমার, যেটা বরিশাল বরিশাল ওইদিকে বলে চোখ উদাইছি, আমাদের দিকেও চোখ রয়েছে, কেউ বলে চোখ উঠছে। এটা হয় না আমাদের দেশে, চোখ উঠছে। তখন তিনি চিন্তা করলেন, দিকে রাত্রিবেলা যন্ত্রণা করে, বাদশাহ ডিস্টার্ব করে দাদাকে। শুনলেন মক্কা শরীফ থেকে 4 মাইল দূরে একজন পাদ্রী আছে, ধর্মযাজক, উনি ফু দিয়ে দিলে চোখ ভালো হয়ে যায়। সেই নাতিকে কান্দে নিয়ে আর সেই বাড়িতে গেলেন। সকালবেলা, সংক্ষেপে বলছে, সকালবেলা বারান্দা গায়ে বসছেন, দরজা জানালা বন্ধ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাদা আমরা যে আসছি এটা তো তিনি জানেন না, শিকল ধরে টান দেন, টান দিলে তিনি বুঝবেন একজন কোনো মানুষ আসছে। বলে হ্যাঁ ঠিক আছে, এটা ভালো কথা। তাহলে শিকল ধরে টান দিলেন, টান দেওয়ার পরে বুঝতে পারলেন, ওই ঘর থেকে পাদ্রী বুঝতে পারলেন কোনো মানুষ আসছে। এসে পরে দরজা খুলে বলতেছে, আপনি কি আব্দুল মুত্তালিব না মক্কার, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ না? কিন্তু আপনি কীভাবে জানলেন আমি আব্দুল মুত্তালিব, আর কীভাবে জানলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? পাদ্রী বলতেছে, আমি তাওরাত কিতাবে পড়েছি, এই তারিখে আজকের এই সময়ে আপনার দরজার সামনে একজন লোক আসবে, তার নাম হলো আব্দুল মুত্তালিব, সাথে শিশু থাকবে, সে হবে আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। এই সময় শিকল ধরে টান দিবে, টান দেওয়ার সাথে সাথে আরব ভূমিতে একটা ভূমিকম্প হবে। এইমাত্র ভূমিকম্প হয়েছে, আমি যখন আপনারা শিকল ধরে টান দিয়েছেন ভূমিকম্প হয়েছে। তাওরাত কিতাবে যত নমুনা নিদর্শন আমি দেখেছি, সব নিদর্শন আপনার এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমি পেয়েছি। সুবহানাল্লাহ। পাদ্রী তাওরাত কিতাব পড়ে সাক্ষী দিল তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলবেন না। আব্দুল মুত্তালিব যখন বলল যে সে তো আমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা বলবেন না, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা কেন আসছেন বলেন? আসছি তো এই যে চোখ উঠছে, চোখে নাকি আপনি ফু দিলে ভালো হয়ে যায়। পাদ্রী বলতেছে, কি বলেন? এই মুহাম্মদুর রাসূলের চোখে ফু দিবে দুনিয়ার কোনো মানুষের পাওয়ার নাই, কোনো পাদ্রী ধর্মযাজকের পাওয়ার নাই, কেউ তার শরীরে ফু দিতে পারবে না। এই পাওয়ার আমাদের কারো নাই, তাহলে কি করব?
আব্দুল মুত্তালিব শোনেন, আপনি যাকে নিয়ে এসেছেন সে নিজেই নিজের চিকিৎসক। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা থেকে একটা লালা যদি একটু বের করে আপনি চোখের মধ্যে মালিশ করে দেন, সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব সাথে সাথে জিহ্বা থেকে একটু লালা নিয়ে এই মনের মতো চোখে লাগাই দিলেন, সাথে সাথে চোখটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি ছিলেন শিশুকালেও নবী, শিশুকালেও নবী। আজকের যুগের ফিতনা আপনারা শুনবেন না, মানবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত নবী। আমলি জীবন গঠন করবেন, আমলি জীবন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, সত্য কথা বলা, এগুলি করবেন। এবং তসবিহ, তাহলিল, জিকির, আজকার, দরুদ, সালাম, মিলাদ, কিয়াম সব জারি রাখবেন। যেগুলি আগের থেকে করে আসছেন সব কাজ করে যাবেন। আজকের কোনো শাইখের কথায়, কোনো হুজুরের কথা এগুলি বন্ধ করবেন না, আমার কথাও বন্ধ করবেন না। সেগুলি যারা চালু করে গেছেন তারা হাজার হাজার হাদিস মুখস্থ জানতেন, তারা হাজার হাজার পৃষ্ঠা কিতাব লিখে গেছেন। সেই সমস্ত আলেমরা, সেই সমস্ত মুস্তাহিদরা, সেই সমস্ত মুস্তাহিদ আলেমরা কোরআন হাদিস সামনে নিয়ে গবেষণা করে উম্মতের জন্য ব্যবস্থা করে গেছে। এই জন্য আমল বন্ধ করবেন না। আল্লাহ নবী বলেছেন, বাদিলু বিল আমাল, আমল করে যাও। ফিতানা, এমন ফিতনা আসতেছে যে ফিতনা বলছে রাতের অন্ধকারের চাইতেও বেশি। সকালে কাফের, সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। তুচ্ছ সামান্য জিনিসের বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে ইমানকে বিক্রি করে দিবে মানুষ, ইমানকে বিক্রি করে দিবে। ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য যা রেখে গেছেন তা উলামায়ে কেরাম, মুস্তাহিদুল আমরা বর্ণনা করে দিয়েছেন। তা নতুন করে আর বর্ণনা করা লাগবে না, নতুন করে ফতোয়া দিতে হবে না, সব ফয়সালা হয়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেসব মাসলা মাসাইল নির্ধারণ করে গিয়েছেন, আজকে বিশ্ববাসীর জন্য 13 লক্ষ মাসলা মাসাইল তৈরি আছে। সেসব আলিমরা হাজার হাজার বছর আগে, 1500 বছর আগে আমাদের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নত সব ঠিক করে গেছেন। এখন কোনো শাইখের পূজা আমাদের করতে হবে না, কোনো শাইখের কথা মানার প্রয়োজন হবে না। নতুন নতুন কথা বলে, নতুন নতুন কথা বলে ভাইরাল হতে চায়, ভাইরাল। সেদিন এক ভাইরাল বক্তা শুনি বলতেছে যে কলব এখন মাথা। এতদিন তো বলছি আমরা সিনার মধ্যে, বুকের মধ্যে, সিনার মধ্যে কলব, সিনার মধ্যে ডান দুধের বাম দুধের 2 আঙ্গুলের নিচে কলব একটা গোশতের টুকরা। আল্লাহ পাক সূরা হজ্জের 46 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন কলব হচ্ছে সিনার মধ্যে। আর এই বক্তা বলতেছে মাথার মধ্যে কলব চলে গিয়েছে। এভাবে বিভ্রান্ত পথভ্রষ্ট বক্তারা মানুষকে ভাইরাল, লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত আছে, থাকলে কি হবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি তাদের ভক্ত হয়, আমার নবীর শানে যদি সামান্যতম বেয়াদবি করে, সেই লক্ষ লক্ষ ভক্ত থাকলেও সেই আলেমটা আমার জুতার সমান হবে না। কি বলেন? জুতার স্যান্ডেলের সমান হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইহানত করে যদি কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের ব্যাপারে কথা বলে, শানের মর্যাদার ব্যাপারে কথা বলে, সেই আলেম যত বড় ডক্টরেট ডিগ্রি নেক না কেন, পৃথিবীর যত মানুষ তার ভক্ত থাকুক না কেন, আল্লাহর কাছে মশার পরিমাণও দামও তার কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক রাসূলের সুন্নাহর উপর আমল করার জন্য। সম্মানিত হাজিরিন, যে শেষ যুগের ফিতনার মধ্যে অনেকগুলি ফিতনা আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ফিতনা অবস্থা যখন শুরু হবে, হাদিস শরীফ অনেক লম্বা হাদিস, সেই লম্বা হাদিসের বাংলাটা বলছি। সেই হাদিসের কিতাবের নাম হল কিতাবুল ফিতান। সেই কিতাবের মধ্যে ইমাম নয়ম ইবনে হাম্মাদ, উনি 200 হিজরির বড় মুস্তাহিদ আলিম ছিলেন, তিনি লিখেছেন, আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছিলেন, তখন আল্লাহর নবী বলেছেন ফিতনা তখন শুরু হবে, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তির চাইতে ভালো হবে, জাগ্রত ব্যক্তি বসা ব্যক্তির চাইতে, শোয়া জাগ্রত ব্যক্তি বসা ব্যক্তির চাইতে ভালো হবে, বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চাইতে ভালো হবে, দাঁড়ানো ব্যক্তি যিনি হাঁটতেছে তার চাইতে ভালো হবে, যিনি হাঁটতেছে যিনি দৌড়াইতেছে তার চাইতে ভালো হবে, যিনি দৌড়াইতেছে সওয়ার হয়ে যিনি যাইতেছে তার চাইতে ভালো হবে। তখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব? আল্লাহ নবী বলেন, তোমার ছাগল আছে না, তোমার ঘোড়া আছে না, তোমার ব্যবসা আছে না, এগুলি নিয়ে তুমি থাকবে আর আমল করবে, ফিতনায় জড়িয়ে পড়বে না।
আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, এগুলো যদি না থাকে তাহলে কি করব? তাহলে পাহাড়ের গুহায় চলে যাবে, সেখানে ইমান আকীদা নিয়ে চলবে। আর যদি না থাকে ঘরের মধ্যে থাকবে। আল্লাহর নবীর সাহাবীরা বলল, ঘরেও যদি ফিতনা থাকে, ঘরেও যদি ফিতনা থাকে, ঘরে ফিতনা থাকে মানে একই ফ্যামিলিতে 4-5 এক এক পথের অনুসারী ফিতনা বাসাদ সৃষ্টি করছে। এই অবস্থা আল্লাহর নবী বলেন, তুমি মসজিদে চলে যাও, মসজিদে বসে বসে জপ, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার আল্লাহ, এভাবে জপতে থাকো। তারপরেও ফিতনার মধ্যে তুমি জড়িত হইতে পারবে না। ফিতনা তো মারাত্মক, ফিতনা সেই জড়িত না হওয়ার জন্য আল্লাহর নবী বলছেন। এটা একটা উপায় বলেছেন। আরেকটা উপায় বলেছেন যে এই সময় তসবিহ তাহলিল জিকির আজকার বেশি বেশি করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইতে হবে। সকাল বিকাল যে তসবিহগুলি আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন সেগুলি বেশি বেশি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি দোয়া খায়ের করতে হবে, কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে। সহজ তসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা সহজ না? এই তসবিহটা যদি 100 বার সকালে 100 বার বিকালে পড়েন, আল্লাহর নবী বলেছেন তার আমলনামায় 1,24,000 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ, 1,24,000 নেকি লেখা হবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একসাথে এইভাবে বলা যায়। অথবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আলাদা আলাদা জপা যায়। এভাবে যদি আপনি জপেন, ফজরের পরে সূর্য ওঠার আগে 100 বার করে, আবার আসরের পরে সূর্য ডোবার আগে 100 বার, তার আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহ 100 বার বলার কারণে তার আমল নামায় 100 হজের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 100 বার বললে আপনার আমল নামায় 100টা উট কুরবানির সওয়াব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 100 বার বললে 100 মুজাহিদ যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়ার সওয়াব হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বললে আকাশ এবং জমিনের মাঝখানে যে যতটুকু জায়গা আছে সবটুকু ফাঁকা জায়গা সওয়াব দেওয়া পূরণ হয়ে যাবে। এভাবে যদি সকাল বিকাল আমরা করতে পারি, এগুলি কি কঠিন কাজ? কঠিন কাজ? কঠিন কাজ নয়। আজকে মুসলমানদেরকে মারছে ফিলিস্তিনে, এখানে তো আমরা যাইতে পারছি না। সেই ফিলিস্তিন মুসলমানদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ। যতই মারুক, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন ফিলিস্তিনের যেই 4-5টা দেশ নিয়ে শাম ছিল, শাম, সেই দেশগুলি আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে আলাদা আলাদা নাম হয়েছে। সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, এই সবগুলি ছিল একটা দেশ। সেই দেশের নাম ছিল শাম। সেই শামের ফিলিস্তিনের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করে গেছেন, বিশ্ব পরিচালনা করেছেন, সারা বিশ্ব পরিচালনা করেছেন। সেই সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল সেখানে। আগামী দিনে আমাদের ইসলামী নেতৃত্ব, ইমাম মাহাদির নেতৃত্বে দেশ সারা বিশ্ব যখন বিজয় হবে, ইমাম মাহাদির সিংহাসন হবে সিরিয়ায়, ঈসা আলাইহিস সালামের সিংহাসন হবে সিরিয়ায়, সেখান থেকে সারা বিশ্ব পরিচালনা করবেন। এই জন্য তাদের সাথে আমরা থাকবো, এই ফিতনাবাদদের সাথে থাকবো না। আজকে ওই একদল আলেম বলতেছে সব নবীরা নাকি ইহুদি ছিল, সবাই বলে নাউজুবিল্লাহ, এবং ইসরায়েলের পক্ষে কথা বলে, ইহুদিদের পক্ষে কথা বলে। এরা নাম দিয়েছে আহলে হাদিস। এই আহলে হাদিস এই বিশ্বের জন্য, বাংলাদেশের জন্য, মুসলিম উম্মার জন্য ফিতনাবাজ, তারা ইসলামের জন্য মারাত্মক ক্ষতিকর। তাদের থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আর আলোচনা লম্বা করবো না। সম্মানিত হাজিরিন, আমার যে আলোচনা ছিল সর্বশেষে আমার কথা হচ্ছে যে আমরা এখানে যারা আছি, মানুষ কম হই বেশি হই, শেষ যুগের ফিতনা আমাদেরকে যাতে ধরতে না পারে। 1, 2 নম্বর হচ্ছে যে আমরা পূর্ব যুগের আলেমরা যেগুলি চালু করে গেছেন, আলেমরা কিছু কাজ চালু করেছেন, মুরব্বীরা কোরআন হাদিসের চিন্তা ভাবনা করে চালু করেন নাই। অনেক কিছু কুসংস্কার আছে, এগুলি তো কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই। আলেমরা চালু করেছেন যেগুলি, সেগুলি সহিহ দলিল দ্বারা প্রমাণিত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 2 লক্ষ হাদিসের হাফিজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিস জানতেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ হাদিসের হাফিজ। এই দেশে হাদিস এনেছেন ওনারা। এই যেগুলি চালু আছে আমাদের দেশে, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, মিলাদ, কিয়াম, এগুলি ওনারা চালু করেছে। রাসূলের সাথে ওনাদের সাথে জিয়ারত নসিব হয়েছে। ওনারা আমাদের থেকে 1000 গুণে বেশি এলেমের অধিকারী। আমাদের উস্তাদরা যা জানতেন, উস্তাদরা 1000 ভাগের 1 ভাগও আমরা জানি না। উস্তাদদের চাইতে এরা হচ্ছেন দাদা উস্তাদ, পর্দাদা উস্তাদ। এরা লক্ষ লক্ষ হাদিস জেনে, কোরআনের ব্যাখ্যা জেনে এই আমলগুলি জারি করেছেন। মুস্তাহাব, সুন্নত, ফরজ এগুলি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন।
এগুলি আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমরা এখানে যারা আছি সবাই এই কথা মানতে রাজি আছি তো? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি চালু করেছেন, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এই দেশে যেগুলি চালু করেছেন, আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে, একদলে ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে, বেয়াদবি করে। কিন্তু আমরা যদি চিন্তা করি, এখানে দাদার পরে পরদাদার নাম আমরা বলতে পারবো? অনেকেই দাদার দাদা কে ছিল বলতে পারবো না। তাদেরকে কে মুসলমান বানিয়েছে? এই উপমহাদেশের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে এসেছেন। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ভারত এসেছেন, 99 লক্ষ মুসলমান হয়েছেন আর দাওয়াতে। কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহর দাওয়াতে 3 কোটি মুসলমান হয়েছে। আবু বকর সিদ্দিক ফুরফুরাবির দাওয়াতে 1 কোটি মুসলমান হয়েছে। এইভাবে এই সিলেট, বাংলাদেশ সহ ভারতে যারা আউলিয়া কেরাম এই আমল থেকে, আরব থেকে এসেছেন, তাদের মধ্যে আমরা মুসলমান পেয়েছি। এখন তাদের বিরুদ্ধে কথা বলা কি আমাদের উচিত হবে? যে সমস্ত আলেম নামদারিরা কথা বলে এরা বেয়াদব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে এরা বেয়াদব, তাদের কথা আমরা শুনবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি দ্বাদশ রবিউল আউয়ালে আসিলেন নিখিল জাহানে। এসগম করি সকলে সালাম নবহেলারে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উম্মতের কান্ডারি আমার নবী ইয়া হাবিবাল্লাহ। মরণে কাছে আসিয়া চেহারায়ে আনোয়ার দেখায়। কলেমা তয়্যিবা পরায়, কাউসারের পানি পিলায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি আপনার রোজা। সাধ্য নাই যাইতে পারি না, একবার স্বপ্নে দেখান মদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুল্লাহ
يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم على رسولك خير الخلق كلهم بجائے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شافي المذنبين দোয়া হবে অনেকে দেশ বিদেশ থেকে দোয়া চেয়েছেন অনেকে অসুস্থ আছেন আমাদের এক মুরব্বী দোয়া চেয়েছেন ওনার অনেক বিপদগ্রস্ত আছেন বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানরা মুসিবতে আছে আমরা সকলে দোয়া করব শুক্রবারে দোয়া কবুল হয় এই জন্য দোয়ার জন্য শর্ত হচ্ছে যে গুনার কাজ ছেড়ে দেওয়া গুনার কাজ না ছেড়ে যদি দোয়া করি তাহলে দোয়া কবুল হবে গুনার কাজ যদি আমাদের মধ্যে চালু থাকে সেটা বন্ধ না করি সে দোয়া কবুল হবে না এই জন্য আমরা যারা বেনামাজে আছি না কিছু কিছু মাঝে মাঝে নামাজ পড়ি নিয়মিত নামাজ পড়বো এই ওয়াদাটা আমরা করতে পারি 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে শুরু করবো যদি নামাজ অতীতে মিস হয়ে থাকে 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ কোনো নামাজ তরক করবো না এই কথায় আমরা সবাইকে একমত আছি যে যুবকেরা কিশোরেরা আগামী দিনের ভবিষ্যৎ এরা সমাজ দেশ পরিচালনা করবে যুবকরা বিভ্রান্ত হইবে না নেটের মধ্যে অনেক আলোচনা আছে বড় বড় শায়েখের পরিচয়ে বক্তব্য দিয়ে মোনাজাত লাগবে না মিলাদ লাগবে না জানাজা লাগবে না তারপরে কবর জিয়ারত লাগবে না অনেক কথা বলে এগুলি শোনার প্রয়োজন নাই এগুলি শুনে তোমরা বিভ্রান্ত হইবা না এটা শেষ যুগের ফিতনা এগুলি শেষ যুগের ফিতনায় আমরা অংশগ্রহণ করবো না আলহামদুলিল্লাহ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين ইশামারগাঁও জামি মসজিদে ইমাম সাহেব মুসল্লিয়ান মুয়াজ্জিন সাহেব হাজী সাহেব মুসল্লিয়ান মুরব্বী যুবক মাসুম বাচ্চা পর্দার আড়ালের মা বোন যারা যেখানে আছে সবাইকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন শুক্রবারে তোমার হাবিব বন্ধু বলেছে দোয়া কবুল হয় আল্লাহ তোমার বন্ধু তুফাইলে আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও আল্লাহ আমরা যা কিছু করেছি আলোচনা করেছি সবটুকুর সব হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা ধারে পৌঁছায় দাও রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মায়ের বাপের বংশের যারা যেখানে কবর দেশে আল্লাহ মেহেরবানি করে সকলের কবর আযাব মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মাবুদ আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ গুনাহ নিয়ে যদি কবরে যায় উপায় থাকবে না মাবুদ গো জানি না কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে আল্লাহ কবরের ভিতরে যাওয়ার আগে আমাদেরকে মাফ করে দাও আমাদের সন্তান ছেলে মেয়ে সবাইকে দিনদার চরিত্রবান বানায় দাও আল্লাহ যারা অসুস্থ আছে তার শিফা থেকে শিফা দান করো আল্লাহ বিদেশে যারা আছে সহি সালামতে রাখো মাবুদ বিশ্ব মুসলিম উম্মার উপর রহমত নাজিল করো ছেলে মেয়ে নাতিপুতি যাদের অসুস্থ আছে তুমি তার শিফা থেকে শিফা দান করো আল্লাহ পরিবারের শান্তি দান করো খায়র বরকত নাজিল করো আল্লাহ এই গ্রামের মুসল্লি যারা হাত তুলেছে সকলের হায়াত দারাজ করো আল্লাহ সুস্থতা তুমি দান করো রব্বুল আলামিন বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম উপর রহমত নাজিল করো রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ ইহুদিদের অত্যাচার বর্বরতাকে তুমি স্তব্ধ করে দাও আল্লাহ ইসলামের বিজয়ী পতাকা উড্ডীন করে দাও আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও
আল্লাহ মওতের সময় জবানে দিলে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।